আজকে আছে কিন্তু গাঁরা তালতলা বলে একটি জায়গাতে, আর যেখানে কিন্তু কালী পূজা উপলক্ষে কিন্তু চলে এসেছে দুটি সেট আপ, আর দুটি সেট আপের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে। তো দেখতে হচ্ছে সেখানে একটা সেট আপ আছে, পেছন দিকে আমার একটা সেট আপ আছে, আরেকটা সেট আপ কিন্তু আছে যেটা আমাদের পশ্চিম মেদিনীপুরে বাংলা বক্সে কিং বলা হতো তাকে, যে সম্রাট সাউন্ড, তার সেট আপ কিন্তু একটা মাঠে রেডি হচ্ছে, আর এইদিকে কিন্তু আরেকটা সেট আপ রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের আনন্দপুর শাসপুরে কিন্তু সেই মন্দিরা সাউন্ড, আর মন্দিরা সাউন্ডে সেই অনেকগুলো বক্স দিয়ে কিন্তু রেডি করেছে। তো তোমাদেরকে দেখার চেষ্টা করো ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর সেই সাইডে যে সেটআপটা আছে সম্রাট সাউন্ড, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে বলে দিই, তো কালকে কিন্তু এখানে পুজো, তো আজকে কিন্তু সেটা রেডি হবে, টেস্টিং হবে, আর আজকে টেস্টিং হবে তার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, আর কী কী বক্স ইউজ করবে সেটা টোটাল ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করো। আর তার সাথে বলে দিই কালকে পুজো, কালকে সারাদিন সারাত তো বাজবেও, তো অবশ্যই যারা আসতে যাও আসতে পারো। তো চলো বেশি না কথা বলছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কী কী বক্স আর কী কী অ্যাম্পলিফায়ার ইউজ করছে। তারপর তো হচ্ছে সেই সাইডে যে আরেকটা সেটআপ আছে সেটাও তোমাদেরকে দেখায়। তোমরা দেখুন ওই সাইডে কিছুটা দূরে কিন্তু সেটআপগুলো, আর এই সাইডে রাস্তার চার সাইডে চং দেওয়া আছে। এখানে কিন্তু এই জিনিসটা একটা দেখার মতো, চার সাইডে কিন্তু রাস্তায় চং দেওয়া, দুই থেকে দুটা সেটআপের দু সাইডে, এই সাইডে মন্দিরা দেওয়া আছে, ওই সাইডে আরও কিন্তু লাম্বাগো দেওয়া আছে। দেখতে হচ্ছে এটা কিন্তু মন্দিরা সাউন্ডের চং, আর এই সাইড থেকে যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু সম্রাট সাউন্ডের যে চংগুলো সেগুলো কিন্তু এই সাইড থেকে শুরু হয়ে গেছে। সম্রাট সাউন্ডের চং তো এইভাবে কিন্তু গোটা রাস্তা ধরে কিন্তু দুপাড়া ধরে কিন্তু দেওয়া থাকে। তো দেখতে যাচ্ছে এক সাইডে মন্দির, এক সাইডে সম্রাট। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখলে সেই সাইডে কিন্তু মন্দিরের সাউন্ডে সেটা কিন্তু পুরো ফুল রেডি হয়ে গেছে, আর এই সাইডে কিন্তু সম্রাট সাউন্ড যে আমাদের মেদিনীপুর আগে বাংলা বক্সে কিং বলা হতো সেই সেটআপটাই কিন্তু আজ এই বছর কিন্তু গাঁরা তালতলাতে, তো এটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এইভাবে কিন্তু তিন সাইডে কিন্তু সেটআপ দিয়েছে, সেই সাইডে দুটো বক্স দিয়েছে, আর এখানে একটা সেটআপ দিয়েছে, পেছন দিয়ে কিন্তু একটা সেটআপ দিয়েছে বাংলা বক্সে। এভাবে কিন্তু এবছরে গাঁরা তালতলায় এখানে কিন্তু সাজিয়েছে কালী পূজা উপলক্ষে। তো তোমাদেরকে দেখার চেষ্টা করবো তো কীরকম কী লুকটা সেই সম্রাট সাউন্ডে, বা কতগুলো কী বক্স নিয়ে এসছে এবছর এখানে। তো অবশ্যই কন্টিনিউ ভিডিও লাস্ট দেখতে থাকো তোমরা। আর চলো তোমাদেরকে আমি সামনে থেকে যে ক্যামেরা থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা এটাই সেই মায়ের মন্দির, যে মায়ের মন্দির উপলক্ষে কিন্তু এবছর এই যেখানে পূজাটা হয় এটাই কিন্তু সেই মায়ের মন্দির। তো দূরে কিন্তু সামনে কিন্তু সেটা বসে গেছে, তো তোমরা দেখে বুঝতে পারছো সম্রাট সাউন্ড। আর এই সাইডে বন্ধুরা তোমাদেরকে প্রথমে এই বক্সটা রেখে দিই এই সাইডের, আর এখানে কিন্তু সম্রাট সাউন্ডের কিন্তু সেই যে বাংলা যে বক্স, যে আগে বাংলা বক্সে কিং থাকতো সেই বক্সে কিন্তু এখানে সম্রাট সাউন্ড নিয়ে এসে দেখতে 4 পিস, আর উঠে দিয়েছে কিন্তু কিছু টুইটার দিয়েছে। আর ওই সাইড দিকে তোমাদেরকে সামনে দিকে দিচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ আশা করি লাইটের সিস্টেম করা হবে। তো তার জন্য কিন্তু এখানে কিছু লাইটের যে স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু নিয়ে এসে রাখা রয়েছে, লাইটও কিছু নিয়ে এসে রাখা রয়েছে। আর যেই সাইডে তো তোমরা দেখে বুঝতে পারছো সম্রাট সাউন্ড সে একদম কিন্তু নিউ লুকে কিন্তু বন্ধুরা আলাদা লেভেলে কিন্তু লাগছে। তো তোমাদেরকে দেখি সেই যেখানে পাওয়ার মিউজিকের সাথে কিন্তু ছেড়ুয়ার মাঠে আমরা প্রথম দেখেছিলাম এই সেটআপটা কিন্তু সম্রাট সাউন্ডের এই নিউ কিন্তু এই পপ বেস সেটআপ। তো তোমরা দেখে বুঝতে পারছো একদম কিন্তু তার নতুন পপ বেস সেটা নিচে কিন্তু এই সাইডে দুটো করে কিন্তু দিয়েছে পপ বেস, তার সাথে কিন্তু 3 মিড আছে, আর মাঝখানে কিন্তু একদম টোটাল কিন্তু 3 যে মিডগুলো আছে সেগুলো কিন্তু 4 পিস দেওয়া আছে। আর এই নিচে আর এই সাইডটায় দিয়েছে এটা কিন্তু দুটো পপ বেস, তার সাথে কিন্তু 3টা করে 3 মিড দেওয়া আছে। একদম দেখতে পাচ্ছি সম্রাট সাউন্ড। সো বন্ধুরা এখন কিন্তু চৌমানা চলছে এই সাইডে, আর এই সাইডে কিন্তু দিয়েছে কিন্তু অন স্পিকারে করে দুটা বক্স আছে, আর 3 মিড 2 পিস দিয়ে কিন্তু এইভাবে তিন জায়গাতে কিন্তু সেটআপটা কিন্তু লাটিয়েছে একদম পর লাইন দিয়ে। তো তোমরা হয়তো আশা করি দেখে বুঝতে পারছো। আর কিছুর মধ্যে কিন্তু টেস্টিং হবে, তো তোমাদেরকে বলে দিলাম। তো কালকে কিন্তু পূজা এখানে, আর এই জায়গাটাতে বাজবে, তো তোমরা তো দেখে বুঝতে পারছো। সেই গাঁরা তালতলা বক্স কমিটি 2024 সালে কিন্তু এই বছরে এই সেটআপগুলো কিন্তু এখানে এসেছে। আর কীরকম লাগছে সেই সম্রাট সাউন্ডের লুকটা তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে একদম। সেই নতুন পপ বেস সেটআপ কিন্তু যেটা আমরা ছেড়ুয়ার মাঠে দেখেছিলাম, ঠিক পাওয়ারের সাথে কম্পিটিশন করেছিল শুভদীপ এমটি। এই সাইডে দেখতে হচ্ছে এখন কিন্তু সেটআপ রেডি হয়ে গেছে, এই দোকানের মধ্যে চালু হবে শুধু এখন মাত্র লাইট এগুলো কিন্তু রেডি করে নিচ্ছে। আর ওই সাইডে অ্যাম্পিফায়ার কী নিয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এই রুমটাতে অ্যাম্পিফায়ার আছে, আর এদিকে দেখতে হবে কী চং টং কিন্তু বেঁধে নিয়েছে এই সাইডে। ঘরটাতে অ্যাম্পিফায়ার রাখা রয়েছে, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করুন। কিন্তু ভাই এখানে লাগানো রয়েছে, ভিতরে ঢুকতে ইচ্ছে না। সো দেখতে হচ্ছে এখানে কিন্তু টোটাল অ্যাম্পিফায়ার রুমটা এখানে করেছে, সব কিছু রেডি হয়ে রয়েছে, তো চালু হয়নি। তো টেস্টিং হলে অবশ্যই তার ভিডিও তোমাদেরকে আলাদা করে একটা দেওয়ার চেষ্টা করবো। দুটা সেটআপেরই কীরকম বাইছে অবশ্যই।
সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই মন্দিরের সামনে কিন্তু যে সেটআপটা রেডি করেছে এখানে, তো তোমাদের দেখা যাচ্ছে সামনে কিন্তু যে টুয়ের পপ বেসগুলো হয় এক সাইডে তো দিয়েছে, আর এক সাইডে বাংলা বক্স তার সাথে আর সে মানে সব মিশিয়ে কিন্তু সেটাকে রেডি করছে। তো তোমাদের সামনে থেকে যে আগে দেখায় তারপর তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেটআপটাকে রেডি করছে মন্দিরের সাউন্ড। আর সেদিকে তো সম্রাট সাউন্ড, এই গ্রাউন্ডটাতে এখানে মন্দিরের সাউন্ড বসেছে আর সম্রাট সাউন্ড সেদিকটাতে আছে, তো তোমাদেরকে সেদিকটা যে দেখাচ্ছি। তো এখন দেখতে হচ্ছে কীভাবে রেডি করেছে। এই সাইডে বাংলা 4D বক্স হয়, একটা দুটো তিনটে, তো এই সাইডে কিন্তু তিনটে 4D বাংলা বক্স দিয়েছে। আর নিচে যে টুয়ের পপ বেসগুলো একটা দুটো বেসার, আর সেই সাইডেও কিন্তু আছে একটা দুটো বেসার আছে, আর 4-এর টপ একটা দুটো চারটা, মানে টোটাল 4টা টপ, আর হচ্ছে পপ বেস। আর এই সাইডে দিয়েছে টুয়ের কিন্তু কিছু আরসি বক্স দিয়ে আছে সাইডে মিডিলটাতে, একটা দুটো তিনটে চারটে কিন্তু এই সাইডে মাঝে কিন্তু মিডিলে আরসি বক্স 2F স্পিকারের যে টপ এইগুলো হয় বেসগুলো সেগুলো কিন্তু দিয়েছে। আর এইভাবে কিন্তু মন্দিরের সাউন্ড এবছর সেটআপটা কিন্তু এই 11 তালটা এখানে কিন্তু সাজিয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইডে গ্রাউন্ডাতে যেখানে বসে ঠিক সেই জায়গাতে কিন্তু বসে আছে। আর ওই সাইডে সম্রাট সাউন্ড আছে, তো তোমাদের বন্ধ আছে, তো যখন চালু করবে তার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো। আর যে চালু করে তো কন্টিনিউ দেখতে হবে লাস্ট অবধি, তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিও এখন সেটআপটা ছাড়ে তো তার তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ভাইয়েরা চলে এসেছে এখানে। তো বাড়ি কোথায় ভাই? হিন্দু বাড়ি এখানে? হ্যাঁ, তো কালকে পূজা নাকি? নাচ হবে তো? হ্যাঁ, ভালো করে নাচ হবে তো? তো বন্ধুরা শুনতে পাচ্ছ কালকে পূজা, আর কিন্তু কালকে পূজা, আজকে কিন্তু সেটআপটা রেডি করছে, টেস্টিং হবে। তো চলো তোমাদেরকে আমি অ্যাম্পলিফায়ার কী ইউজ করছে এই মন্দিরের সামনে এই সেটআপটিকে চালানোর জন্য, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি কীরকম লাগছে লুকটা ভাই, একদম আলাদা লেভেলে কিন্তু লাগছে। আর এই সাইডে কিন্তু অ্যাম্পলিফায়ার রুম আছে, একদম অ্যাম্পলিফায়ার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, শুধুমাত্র সেটআপটা ছাড়লেই হবে, টেস্টিং করে নিয়ে হবে, তার বাকি সব কিছু রেডি। ওই সাইডে কিন্তু ডিজিতে ডিজিটা ফিট করা চলছে, ওই যে ওই সাইডে ওই সামনেটা কিন্তু ওটা ডিজি নিয়ে এসে ডিজিটা ফিট করা চলছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের ওই সাইডে অ্যাম্পলিফায়ারটা রেডি হয়ে গেছে, আর ওই সাইডে শুধু ডিজিটা রেডি করে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই সাইডে কটা সে করে দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কিন্তু এই সাইডে C20 দিয়েছে। আর এই সাইডে কিন্তু কিছু আউজার যে মেশিন আছে সেগুলো কিন্তু 1000 মেশিন, 1000 একটা দুটো দিয়ে আছে, 250 500। আর নিচে কিন্তু একটা ATI Pro কিন্তু মেশিন দিয়ে আছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কিন্তু এই সাইডে ATI Pro কিছু একটা মেশিন দিয়ে আছে। এই সাইডে চেঞ্জারে কিছু মেশিন লেখা আছে 4K। তো এই সিস্টেমটা এই মেশিন অ্যাম্পলিফায়ার সেটআপটা দিয়ে কিন্তু এই সেটআপটাকে রেডি করা হয়েছে। তো কীরকম বাজাবে ফিগারছে শুরু করবে, তো অবশ্যই তোমাদেরকে দেখাও, ভিডিওটা কন্টিনিউ আসুক, দেখেও তোমরা। এই সাইডে দেখতে সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, তো ওটা চালু করবে, সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছি। ওই সাইডেও ডিজির কাজ, এই সাইডে কিন্তু ডিজি রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি যখন ছাড়বে তার ভিডিও দেখাবো।